অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আমরা আজকে যে শখ পূরণ নামক সংস্থা থেকে যে কয়েন এক্সিবিশন করছি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট, আর সেকেন্ড অফ অল সেভ কয়েন অ্যান্ড সেভ হেরিটেজ, আর থার্ড অফ অল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। তো বিষয়টা হচ্ছে যে আমরা বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় আমরা কয়েনকে বা ইতিহাস চর্চাকে আমরা করে থাকি, কিন্তু সেটার যে কয়েন একটা প্রমাণ্য দলিল, সেই দলিলটা যদি আমরা চোখের সামনে দেখি, তাহলে একজন বিদ্যার্থীর তার ক্ষেত্রে ইতিহাস চর্চাটা খুব সহজ হবে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে একদম এই সমস্ত শখ, বিশেষ করে কয়েন, স্ট্যাম্প, যেগুলো থেকে ইতিহাসের তথ্যকে জানা যায়, ইতিহাসের গোড়াকে উৎপাদন করা যায়, সেই সমস্ত জায়গার থেকে আমরা একদম সরে যাচ্ছি। এবং এটা এখনকার জেনারেশনের সবথেকে যেটা দোষ বলবো না, দোষ হচ্ছে আমাদের সোসাইটিতে এত মানে বিনোদনের উপকরণ এসে হাজির হয়েছে যে এই শখটাকে একদম ছেড়ে দিয়েছে। এতে আমাদের সমাজের ক্ষতি হয়েছে। যেমন আমি ছোটোবেলার থেকেই কয়েন কালেক্ট করি। বাবার পকেটে যদি একটা নতুন কয়েন দেখতাম, তাহলে মনে হতো যে আমি ওই কয়েনটা কী করে পাবো, কতক্ষণে পাবো, এটাই ছিল। তখন কিন্তু আমাদের এই মোবাইল বা অন্য কোনো এন্টারটেনমেন্ট ছিল না। তো তারপরের থেকে আমি যখন সিস্টেমেটিক কয়েন করতে থাকি, তখন আমাকে মুর্শিদাবাদ আমাকে খুব টানলো, যেহেতু আমি মুর্শিদাবাদের একজন নাগরিক বা বাসিন্দা। তো মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেইখানে ভারতবর্ষের একটা ঐতিহাসিক এবং তৎকালীন, যদি অর্থনৈতিক অবস্থার কথা বলি, সবথেকে রিচেস্ট এরিয়া অফ ইন্ডিয়া। এবং বিভিন্ন লেখকরা, যেমন বিভিন্ন ফার্সি লেখকরা এইটাকে, মুর্শিদাবাদকে বলেছেন ভারতের ভূস্বর্গ। মানে একটা সময় মুর্শিদাবাদের এত ঐতিহ্য ছিল, তার যদি আপনারা দু একটা ঘটনা শোনেন খুব অবাক যাবেন। যে ইংরেজরা প্রথমে এসছে এখানে ব্যবসা বাণিজ্য করতে, তাদের মেয়েদের জন্য বা তাদের বাড়ির মহিলাদের জন্য কয়েকটা হয়তো মণিমুক্ত নিয়ে যাবেন। তো এইখানকার তৎকালীন নবাবরা ছাদের ওপরে নিয়ে গেছেন, দেখছে একটা দুটো মুক্তা হয়তো ওরা ভেবেছিল কৌটোতে দেখাবে, সেখানে দেখছে ছাদের ওপরে হাজার হাজার মুক্ত চাষ হচ্ছে। এই যে লোভ, এই লোভটা কিন্তু সেই সময় আর সম্বরণ করতে পারেনি তৎকালীন ইংরেজ এবং অন্যান্য বহিঃশত্রু যারা ছিল তারা। তো এই যে মুর্শিদাবাদ সেই সময় আমাদের এমন একটা ইম্পর্টেন্স ছিল, মোগল সাম্রাজ্যের অরঙ্গজেবের সময় দাক্ষিণাত্য নীতির জন্য ভীষণভাবে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে ভারতবর্ষে। তো সেই সময় মুর্শিদ কুলি খাঁকে এখানে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার হিসাবে বসান, এবং সেই সময় ভারতবর্ষের সবথেকে বেশি এই মুর্শিদাবাদ থেকে রাজস্ব যেত, যেটা কি না, যে টাকা দিয়ে গোটা ভারতবর্ষ চলতো সেই সময়। এবং সেই সময় মুর্শিদাবাদের ইম্পর্টেন্স এতই বেশি যে মুর্শিদাবাদ না হলে হয়তো ভারতবর্ষ চলতো না, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিল। তো সেই সময় মুর্শিদ কুলি খাঁ প্রথমেই, আমাদের মুদ্রা যদি আপনারা দেখেন, তাহলে এই মুর্শিদাবাদের নাম ছিল মাকসুদাবাদ। তো এই মাকসুদাবাদ থেকে পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ কনভার্ট করে মুর্শিদাবাদ নামটা রেখেছেন। এবং এইখানে অ্যাকচুয়ালি যেটা বিষয় হয়েছে, যে এখনও যদি আমরা আমার মনে হয় যে এমন একটা মুর্শিদাবাদ স্বপ্নের নগরী, যে কান পাতলেই যেন মনে হয় যে এখানকার সুলতানি রাজা রাজওয়ারদের একটা আওয়াজ ভেসে আসছে। এবং তৎকালীন সমাজে অন্যান্য মুঘল সম্রাটরাও যে এত গন্ধ পেয়েছিল যে মুর্শিদাবাদে অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে ওরা একের পর এক ওইখানকার মুর্শিদ কুলি খাঁর হাত ধরে পরবর্তীকালে যে মোগল রাজা এসছে, যেমন হচ্ছে ফারুক শিয়া, জাহানদার শাহ, রফিউদ্দিন দাজ্জাত, মোহাম্মদ শাহ, শাহ আলম বাহাদুর, আলমগীর, এরা পরবর্তীকালে এই মুর্শিদাবাদের নামে কিন্তু কয়েন ছাপিয়ে গেছে একের পর এক, কারণ মুর্শিদাবাদকে এরা কোনো সময় অমিট করতে পারেনি। এরপরে যে দুর্বলতাটা নিল, যে মুর্শিদাবাদের এত ধনসম্পদ, সেই দুর্বলতা নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
এই বে অফ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদ হয়েই ঢুকলো এবং পলাশির প্রান্তে সিরাজকে যুদ্ধে হারিয়ে তারপরে আমাদের পরাধীন ভারতে চলে যেতে হলো এবং মুর্শিদাবাদ থেকেই আমরা পরাধীন ভারতে চলে গেলাম। কিন্তু আমরা যদি পরবর্তীকালেও দেখা গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরেও যদি আমরা মুর্শিদাবাদের কথা বলি, এর ইম্পর্টেন্স কিন্তু কম না, কারণ এই মুর্শিদাবাদে তখনও টাকশাল থাকছে, এখান থেকেই কয়েন ছাপানো হচ্ছে গোটা ভারতবর্ষের জন্য, এখান এবং বোম্বে মিন্ট থেকে। যেটা বলা হয় কলকাতা মিন্ট থেকে ছাপানো হচ্ছে, সেটা কিন্তু তখনও মুর্শিদাবাদ থেকে কিছু ছাপানো হচ্ছে, কিছু কলকাতা মিন্ট থেকে ছাপানো হচ্ছে। ফলে তৎকালীন মুর্শিদাবাদের ঐতিহ্য একটা অন্য রকমই ছিল, যেটা এখন হয়তো দিনের পর দিন বিলীন হয়ে যাচ্ছে। আশা রাখছি আবার আমরা সেই স্বর্ণযুগে ফিরে যাব, আবার আমরা হয়তো সেই ঘোড়ার আওয়াজের হয়তো শুনতে পাবো না, কিন্তু বহমান আমাদের গঙ্গার স্রোত দিয়ে আবার আমরা মুর্শিদাবাদকে ফিরে পাবো, এই আশা রাখি। আমরা একটা